বন্ধুরা, একটা কেস আমি দেখাচ্ছি। এটা একটা ফলো আপ কেস এবং শ্বাসকষ্ট রোগী। 5 মাস ধরে উনি শ্বাসকষ্টে ভুগছেন, অনেক জায়গায় ওষুধ খেয়েছেন, তার সঙ্গে অ্যালার্জি কাপ। এনার নাম শেফালি বিবি, 35 বছর বয়স। অ্যাজমা উইথ ড্রাই কাপ ফর 5 মান্থস। সন্ধ্যাবেলায় বাড়ে এই কাশি এবং শ্বাসকষ্ট, এবং এই কাশিগুলো সন্ধ্যার সময় বাড়ত। আপনার যে এই শ্বাসকষ্ট কাশিগুলো 5 মাস ধরে হচ্ছিল, এটা কোন সময় বেশি বাড়তো বলেছিলেন? সন্ধ্যার দিকে তো? সন্ধ্যার সময় বেশি বাড়াবাড়ি হতো, সন্ধ্যার সময় বেশি বাড়াবাড়ি হতো এবং শরীরের আগের যে ভিডিও করা হয়নি তো খুব অবস্থা খারাপ ছিল, মুখ চোখ একদম পুরো হয়ে গেছিলো, যেহেতু কাশি একটা ওনার চলছিল। পার্সোনালিটিতে সেরকম টাইফয়েড হয়েছিল, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, গলব্লাডার অপারেশন, মায়ের আর্থারাইটিস। ওনার জল পিপাসা কম, জিভটা শুকনো, হিট কন্ডিশনের মধ্যে হট পেশেন্ট। রোগী গরম বেশি, ঘাম বেশি, মাছ পছন্দ করে, তেতো পছন্দ করে, মিষ্টি পছন্দ করেন না, রুটি পছন্দ করেন না। এমনিতে ওনার রাগ খুব কম, মাইল্ডার, এবং অন্ধকারের ভয় পায়। এইসব সিমটম টোটালির উপরে আমি অনলি পালসিটিলা সিঙ্গেল মেডিসিন 206 ডোজ 12/1 দিয়েছিলাম। নেক্সট 15 দিন পরে পিটিআরএস, দেন ফলোড বাই পিটিআরএস, এবং আজকে 2 তারিখ আমি পালস অনএম দিচ্ছি 4টে ডোজ। এবং কেমন আছে আমি রোগীর মুখ থেকেই শোনাবো। এখন কেমন আছেন বলুন? আগে যেরকম ছিলেন এখন কেমন আছেন? অনেকটাই ভালো আছেন, আর সেরকম হচ্ছে না, কাশিটা অল্প অল্প আসছে কিন্তু অনেকটাই ভালো। শ্বাসকষ্ট আর মধ্যখানে আর ওঠেনি, এর মধ্যে আর ওঠেনি। সো দিস ইজ দ্য এফিকেসি অফ দ্য হোমিওপ্যাথি অ্যান্ড সুপিরিয়রিটি। আমি আরও একবার প্রমাণ করলাম, এরকম শ্বাসকষ্ট, অ্যালার্জিক রাইনাইটিস এবং অ্যালার্জিক কাশি এবং শ্বাসকষ্টগুলো আমাদের হোমিওপ্যাথিতে পুরোপুরি সারে, এবং আমাদের এটা পুরনো 200 বছর ধরে সত্য, এটাই সত্য যে সারবে। আমরা সারিয়ে চলেছি, ব্যক্তিগত আমি অনেক রোগ সারিয়েছি, অনেক কাশি। এবং আরও একটা কেস আমি দেখালাম যে এরকম শ্বাসকষ্ট এখন অনেকটাই ভালো আছে। নেক্সট আমি অনএম দিচ্ছি এবং পুরোপুরি সেরে যাবে, এবং রোগী অনেকটাই ভালো আছে শারীরিক দিক থেকে, অ্যাজ ওয়েল এজ অনেকটাই সুস্থ এবং অনেকটাই ভালো, ফিজিক্যালি অনেকটাই ভালো আছে। আর ওঠেনি মধ্যখানে শ্বাসকষ্ট, আর ওঠেনি। উনি 5 মাস ধরে ভুগছিলেন এই কষ্টে, 5 মাস ধরে। সো দিস ইজ দ্য এফিকেসি অফ দ্য হোমিওপ্যাথি, এবং রোগী পুরোপুরি সুস্থ। উনি এর আগে অনেক জায়গায় দেখিয়েছিলেন, অ্যালোপ্যাথি দেখাচ্ছিলেন প্রথমে নাকি? তারপরে হোমিওপ্যাথি দেখাননি, আর মধ্যখানে আমার কাছে প্রথম আসে অ্যালোপ্যাথি দেখিয়েছিল, কিন্তু খুব একটা সারেনি, আরাম পাননি, আমাকে দেখাই। প্রথমেই আমি অনেক ভালো রেখেছি এবং অনেক ভালো আছে।